আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে যে বিষয়টির উপর সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব, অত্র আলোচ্য বিষয়টি হচ্ছে ইবাদত কবুল হওয়ার শর্ত। এই পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন। তার উদ্দেশ্য হচ্ছে যে মানব জাতি যেন আল্লাহ তাআলার ইবাদত করে। এই উদ্দেশ্যকে আল্লাহ তাআলা পবিত্র কোরআন সূরাতুজ জারিয়াত ৫৬ নম্বর আয়াতে এইভাবে উল্লেখ করেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি এই পৃথিবীতে মানব জাতিকে এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। এখানে আল্লাহ তাআলা জিন এবং মানব জাতিকে সৃষ্টি করার উদ্দেশ্যকে প্রমাণ করলেন যে আমার উদ্দেশ্য একমাত্র তারা যেন আমার ইবাদত করে। এই পৃথিবীর মধ্যে যত ধরনের ইবাদত রয়েছে, নামাজ, রোজা, হজ, যাকাত, বিভিন্ন সাদাকা, এছাড়াও যত ইবাদত রয়েছে সকল ইবাদত একমাত্র আল্লাহ তাআলার উদ্দেশ্যে করতে হবে। এজন্যই আল্লাহ তাআলা মানব জাতিকে পৃথিবীর মধ্যে সৃষ্টি করেছেন। একটি বিষয় পরিষ্কার করি, কোরআন মাজিদে আল্লাহ তাআলা সূরা আনকাবুত ২৯ নম্বর সূরায় ৪৫ নম্বর আয়াতে উল্লেখ করেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এখানে সবচেয়ে বড় ইবাদত, যে ইবাদত সম্পর্কে একজন মানুষকে কিয়ামতের দিন সর্বপ্রথম প্রশ্ন করা হবে, সেই ইবাদত সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন যে নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীল, খারাপ, মন্দ কাজ হতে বিরত রাখে। এর দ্বারা বোঝা যায় যে কোনো ব্যক্তি যদি নামাজ পড়ে তাহলে মন্দ, অশ্লীল, খারাপ কাজ হতে সে বিরত থাকবে। কিন্তু বাস্তবের সাথে এটা উল্টো মনে হয়। কেমন? আমরা দেখে আসছি যে একজন ব্যক্তি নামাজ পড়ছে, তারপরেও চুরি করে, নামাজ পড়ার পরেও ডাকাতি করে, নামাজ পড়ার পরেও মন্দ কাজ করে, অশ্লীল কাজ করে, জেনায় লিপ্ত, নামাজ পড়ার পরেও সুদ, ঘুষ, জুয়া, মদ পানে ইত্যাদি অশ্লীল কামে ব্যস্ত। এখন যে আল্লাহ তাআলা বলেছেন যে নামাজ মানুষকে অশ্লীল, মন্দ কাজ হতে বিরত রাখবে, তাহলে এখানে তো প্রমাণ হচ্ছে না। কারণ একজন নামাজি ব্যক্তি নামাজ পড়ছে, মন্দ, অশ্লীল কাজ করে যাচ্ছে, তাহলে কিভাবে নামাজ তাকে রক্ষা করছে? এখানে একটা প্রশ্ন মনে রাখবেন। আরেকটি আয়াতে আল্লাহ তাআলা সূরাতুন নাহল ১৬ নম্বর সূরা ৯৭ নম্বর আয়াতে উল্লেখ করেছেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা। পুরুষ এবং মহিলা উভয়ের মধ্যে যে কেউ সৎ আমল করবে, ওয়া হুয়া মুমিন, শর্ত হলো সে যেন মুমিন হয়। তাহলে কি হবে? ফালা নুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ তাআলা বলেন আমি তাদেরকে এমন একটি সুন্দর জীবন দান করব। মুফাসসিরগণ বলেছেন এই সুন্দর জীবন দ্বারা বোঝানো হয়েছে যে তাদেরকে এমন একটি জীবন দান করা হবে যাতে কিঞ্চিত পরিমাণ দুঃখ, কষ্ট, মুসিবত কিছুই থাকবে না। কিন্তু আমরা দেখছি, আমরা আমল করার পরেও, ইবাদত করার পরে, মুমিন হওয়ার পরেও আমাদের জীবনে নানান ধরনের মুসিবত, পেরেশানি, দুঃখ, কষ্ট। এখানেও তাহলে একটা প্রশ্ন থেকে গেল, তাহলে আল্লাহ তাআলার আয়াত কি অবিশ্বাসযোগ্য? নাউজুবিল্লাহ, কখনো হতে পারে না। এর সমাধান কি? এর সমাধান হচ্ছে
যে আমরা যে ইবাদত করছি, আমরা যে সালাত আদায় করছি তা কবুল হচ্ছে কিনা। ইবাদত কবুল হওয়ার জন্য সালাত, রোজা, সাদকা এগুলা কবুল হওয়ার জন্য তার যে কন্ডিশন, যে শর্ত রয়েছে, সেই শর্ত যদি আদায় না হয় তাহলে আমার ইবাদত কবুল হবে না। আর সেই ইবাদত, সেই নামাজ আমাদেরকে মন্দ অশ্লীল কাজ হতে রক্ষা করতে পারবে না। আমরা ইবাদত করার পরেও আমাদের জীবনে শান্তি আসবে না, আমরা ইহকাল পরকালে অশান্তিতে থাকবো। তাহলে আমরা বুঝতে পারলাম যে হয়তো আমাদের ইবাদতের মধ্যে এমন কমি রয়েছে, এমন শর্ত নেই, যেই শর্ত না থাকার কারণে আমাদের ইবাদত মনে হয় কবুল হচ্ছে না। এজন্যই আমি বলছি যে আমার আলোচনার বিষয় হচ্ছে ইবাদত কবুল হওয়ার শর্ত। প্রথম শর্ত হলো যে আমরা যে কোনো ইবাদত করি আমাদের নিয়ত সঠিক হতে হবে। আর নিয়তুল খালিসা, খালিস নিয়ত, সঠিক নিয়ত। যে কোনো ইবাদত করি আমাদের নিয়তে যদি ভেজাল থাকে তাহলে সেই ইবাদত কবুল হবে না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর প্রথম হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, সমস্ত কিছু আমাল, ইবাদত নিয়তের উপর ডিপেন্ড করবে। আপনার নিয়ত যদি সঠিক হয় আপনার ইবাদত সঠিক হবে। আজকে আমাদের নিয়তের মধ্যে ভেজাল, শিরক ঢুকে গিয়েছে, আমাদের নিয়তের মধ্যে বিদআত ঢুকে গিয়েছে, আমাদের ইবাদত কি করে কবুল হবে? আমরা নিয়তের মধ্যে শিরক কিভাবে থাকে? আমরা যদি নিয়ত করি একমাত্র আল্লাহ তাআলার উদ্দেশ্যে সালাত আদায় করতে হবে, আল্লাহ তাআলার উদ্দেশ্যে রোজা রাখতে হবে, আল্লাহ তাআলার উদ্দেশ্যে দান সাদকা করতে হবে, আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। এই নিয়ত করে যদি আমরা, এই উদ্দেশ্য নিয়ে যদি আমরা ইবাদত করি তাহলে আমাদের ইবাদত নিঃসন্দেহে কবুল হবে। আমাদের ইবাদতে যদি শিরক থাকে এবং আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভ ছাড়া অন্য কোন রকমের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্য যদি আমরা ইবাদত করি সেই ইবাদত গ্রহণীয় হবে না। এজন্যই আল্লাহ তাআলা পবিত্র কোরআন সূরাতুল বাইয়িনা 98 নম্বর সূরা 5 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, যে তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে তারা যেন একনিষ্ঠ হয়ে আল্লাহর ইবাদত করে, আল্লাহকে ডাকে, বিশুদ্ধ চিত্ত হয়ে আল্লাহকে ডাকে, আল্লাহর ইবাদত করে। একই নির্দেশ আল্লাহ তাআলা পবিত্র কোরআন সূরাতুজ জুমার 39 নম্বর সূরার 11 নম্বর আয়াতে বলেছেন। আল্লাহ রাসূলকে বলেছেন, কুল ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, যে আমাকে নির্দেশ দেওয়া হয়েছে, আমি আল্লাহ তাআলার তরফ হতে নির্দেশপ্রাপ্ত যে আমি যেন আল্লাহর ইবাদত করি, একনিষ্ঠভাবে তাকে ডাকি, তার ইবাদত করি। আল্লাহর ইবাদতে যেন আমি কাউকে অংশীদার স্থাপন না করি, আল্লাহর ইবাদতের সাথে কাউকে জড়িত না বানাই। এছাড়াও আল্লাহ তাআলা পবিত্র কোরআনে একাধিক জায়গায় একই কথা বলেছেন, যেমন সূরা আ'রাফ 7 নম্বর সূরার 29 নম্বর আয়াতে আল্লাহ তাআলা একই নির্দেশ দিয়েছেন। সূরা ইউনূস 10 নম্বর সূরার 22 নম্বর আয়াতে একই কথা বলেছেন। সূরা লুকমান 31 নম্বর সূরার 32 নম্বর আয়াতে আল্লাহ এই কথাই বলেছেন। এছাড়াও বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা বলেছেন, ওয়াদউহু মুখলিসিনা লাহুদ্দিন, তাকে ডাকো, তার ইবাদত করো একনিষ্ঠভাবে, সঠিক নিয়তে, খালিস নিয়তে আল্লাহর ইবাদত করো। যদি আজকে আমাদের নিয়তে যদি কোন রকমের শিরক থাকে তাহলে সেই ইবাদত গ্রহণীয় হবে না, সেই ইবাদত কবুল হবে না। এই কথা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে উল্লেখ করেছেন। সূরাতুন নিসা 4 নম্বর সূরা 37 নম্বর আয়াতে বলেছেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, তোমরা আল্লাহর ইবাদত করো এবং তার সাথে কাউকে অংশীদার স্থাপন করিও না, কাউকে অংশীদার বানিও না। এই কথা আল্লাহ তাআলা সূরা কাহফ 18 নম্বর সূরার 110 নম্বর আয়াতে বলেছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি, যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাতের কামনা করে,
ফালিয়ামাল আমালান সালিহা, সে যেন সৎ আমল করে, নেক আমল করে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এবং তার ইবাদতে কাউকে অংশীদার স্থাপন না করে, কাউকে শরীক না বানায়। অর্থ একাধিক আয়াতের দ্বারা এই কথা বোঝা যায় যে কোন ব্যক্তি যদি আল্লাহর ইবাদতে যদি শরীক বানায় কাউকে, তাহলে সেই ইবাদত গ্রহণীয় হবে না, সেই ইবাদত কবুল করা হবে না। শরীক মানে যেই নামাজ আল্লাহর জন্য করতে হবে, যেই রোজা আল্লাহর উদ্দেশ্য রাখতে হবে, যেই সিয়াম আল্লাহর উদ্দেশ্য পালন করতে হবে, যেই সাদকা যেই দান আল্লাহর উদ্দেশ্য করতে হবে, সেটা যদি গায়রুল্লাহর নামে হয়, আপনি যদি বলেন যে আমি নামাজ পড়বো, লোক দেখে খুশি হবে, লোক আমাকে ভালোবাসবে, মানুষ বলবে ইনি তো নামাজ পড়ে, ইনি তো রোজা রাখছে, মানুষকে খুশি করার উদ্দেশ্যে, মানুষের সাথে মানুষের মাঝে সম্মান পাওয়ার উদ্দেশ্যে যদি আমরা লোক দেখানো, মানুষকে দেখানোর জন্য যদি ইবাদত করি, তাহলে এটা আল্লাহর সন্তুষ্টির জন্য হলো না, এটা মানুষকে সন্তুষ্টি করার জন্য। আর এই ইবাদত গ্রহণ করা হবে না, এই ইবাদত কবুল করা হবে না। এই ইবাদত আমাদেরকে অশ্লীল মন্দ কাজ হতে রক্ষা করতে পারবে না, এই ইবাদত আমাদেরকে ভালো জীবন যাপন করতে দিবে না। সম্মানিত উপস্থিতি, এই জন্যই আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ তাআলার ইবাদতে যাতে কাউকে শরীক না করো। এছাড়াও আমরা ইবাদত করার পূর্বে আমাদের ইবাদত করার যে নিয়ত, সেই নিয়তে যেন এরপরে প্রশ্ন উত্তর থাকবে। শেখ আব্দুল্লাহ মাদানী সাহেব আপনারা যেগুলি প্রশ্ন করবেন তার উত্তর দিবে, এই জন্য আপনারা প্রশ্ন করতে পারেন, লিখিতভাবেই হোক বা মৌখিকভাবে হোক, যেভাবে আপনারা প্রশ্ন করতে পারেন উনি উত্তর দিবেন ইনশাআল্লাহ। তবে আমি বলছিলাম যে ইবাদত কবুল হওয়ার প্রথম শর্ত হলো যে ইবাদত আল্লাহ তাআলার উদ্দেশ্যে করতে হবে, আমাদের নিয়তে যেন কোনো রকমের শিরক না থাকে। যদি শিরক থাকে তাহলে সেই ইবাদত গ্রহণ করা হবে না, কবুল করা হবে না। দ্বিতীয়তে আমাদের ইবাদতে যেন বিদআত না থাকে। আজকে আমাদের সমাজে বিদআত আছে কিনা? নিয়তের মধ্যে শিরক থাকা যাবে না, কারণ শিরক হলো গুনাহে আযীম, সবচেয়ে বড় গুনাহ, একটা জুলম। আল্লাহ তাআলা বলেছেন ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয় শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলম। জুলম বলা হয় যেমন আল্লাহ তাআলার উদ্দেশ্যে সালাত আদায় করতে হবে, নামাজ আদায় করতে হবে, দোয়া করতে হবে আল্লাহ তাআলার জন্য। এখন যদি আপনি সেই ইবাদত যদি কোনো মানুষের জন্য করেন, কোন পীরের সামনে গিয়ে যদি আপনি সিজদা করেন, এই সিজদা করতে হতো আল্লাহ তাআলার সামনে, কিন্তু আপনি একজন পীরের সামনে করলেন, তার জন্য করলেন। যে দান করতে হতো আল্লাহ তাআলার উদ্দেশ্যে, আল্লাহ তাআলার জন্য, সে দান করলেন আপনি মাজারে গিয়ে পীরকে খুশি করার জন্য। তাহলে এখানে যে ইবাদত আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলার জন্য করতে হতো, সেই জায়গা থেকে সরিয়ে সেই ইবাদতকে নিজের স্থান থেকে সরিয়ে অন্য স্থানে পাঠিয়ে দিলেন। এটা হলো জুলম, এটা হলো অত্যাচার আল্লাহ তাআলার সাথে। যে আল্লাহ আপনাকে এই দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য, এই দুনিয়াতে বসবাস করার জন্য আপনাকে কত সুযোগ সুবিধা দিয়েছেন, চলাফেরা করার জন্য গাড়ি মোটর ইত্যাদি সমস্ত কিছু কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এখন সেই আল্লাহকে ভুলে গিয়ে তার ইবাদত যদি না করে, তার ইবাদতকে যদি আমরা অন্য কোনো ব্যক্তির জন্য করি, তাহলে এটাই হচ্ছে শিরক। এটা উনি কখনো বরদাস্ত করতে পারবেন না, সহ্য করতে পারবেন না। এই জন্যই আমাদের ইবাদত আল্লাহ তাআলার কাছে কবুল হয় না। দ্বিতীয়ত আমাদের ইবাদতে যদি বিদআত থাকে, নিয়তে যদি বিদআত থাকে, সেটাও কবুল হবে না। আজকে দুঃখজনক হলেও সত্য, আমরা অনেকেই ইবাদতের ক্ষেত্রে নিয়ত পড়ে থাকি মুখের মাধ্যমে। পড়ি কি পড়ি না? অনেকেই পড়ি। ভালো করে বোঝার চেষ্টা করবেন, এখানে কাউকে কষ্ট দেওয়ার জন্য বলা হচ্ছে না, বরঞ্চ আমাদের ইবাদত আমাদের ভবিষ্যৎ। যদি আমাদের ইবাদত কবুল না হয়, কিয়ামতের দিন আমরা আল্লাহকে কি বলবো? এই জন্যই আমাদের ইবাদত যদি সঠিক হতে চাই, চূড়ান্ত ভাবে কোরআন এবং হাদিসকে ধরতে হবে।
এই জন্যই বলি যে আমাদের নিয়তকে পরিষ্কার করতে হবে, নিয়তে যাতে কোনো রকমের শিরক না থাকে আর বিদআত না থাকে। যদি আজকে আমরা, এই জন্যই আল্লাহ রাসূল বলেছেন যে নিয়ত হচ্ছে সমস্ত আমলের জন্য বাধ্যতামূলক, নিয়ত করতেই হবে। যদি নিয়ত না করা হয় তাহলে সেই ইবাদত হবে না। এখন হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ত করতে বলেছেন, উনি কি পড়তে বলেছেন? জি, আল্লাহ রাসূল নিয়ত করতে বলেছেন কিন্তু পড়তে বলেননি। আজকে আমাদের সমাজের মধ্যে আছে কি নাই যে নিয়ত পড়ে? নামাজের জন্য যখন আমরা দাঁড়াই আমরা নিয়ত করি না পড়ি? অবশ্যই আমরা নিয়ত পড়ি যে নাওয়াইতু আন উসাল্লি আরবা রাকাআতিন, এইভাবে নিয়ত পড়ি কি পড়ি না? নাওয়াইতু আন আসুমা গাদাম মিন শাহরি রমাদান, এইভাবে নিয়ত করি কি করি না? মুখের দ্বারা উচ্চারণ করে পড়ি কি পড়ি না? এখন চিন্তা করেন, বিদআত হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে পরিষ্কার ভাবে বলেছেন, বুখারী হাদিস 2697, মান আহদাথা ফি আমরিনা হাদা, যে কিনা আমাদের এই শরীয়তের মধ্যে, ইসলাম ধর্মের মধ্যে এমন কোন কাজ, এমন কোন নীতি চালু করলো যেটা আমাদের এই শরীয়তের মধ্যে নেই, ফাওয়া রাদ্দুন, সেটা প্রত্যাখ্যাত, সেটা গ্রহণ করা হবে না। মুসলিমের হাদিসের মধ্যে বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা, যে কোন ব্যক্তি এমন কিছু আমল করলো যার প্রতি শরীয়ত নির্দেশ দেয়নি, সেটা কখনো কবুল করা হবে না, সেটা প্রত্যাখ্যাত, বাতিল। এখন চিন্তা করেন, নামাজের জন্য, যে কোনো ইবাদতের জন্য যদি আমরা মুখে উচ্চারণ করে নিয়ত করি, তাহলে এটাকে আমাদের শরীয়ত পারমিশন দিয়েছেন? আমাদেরকে দেখতে হবে, কোরআন এবং হাদিসের দিকে চলে আসতে হবে যে আল্লাহ রাসূল, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তারা কি এভাবে নামাজ শুরু করার পর রোজার আরম্ভণীতে তারা কি এভাবে মুখে উচ্চারণ করে নিয়ত করেছেন? তারা কি বলেছেন নাওয়াইতু আন, এইভাবে নিয়ত করেছেন? আমাদেরকে দেখতে হবে। কিন্তু যদি আমরা হাদিস অধ্যয়ন করি, স্টাডি করি, একথা বুঝতে পারি, পরিষ্কার হয়ে যায় যে আল্লাহ রাসূল থেকে, সাহাবায়ে কেরাম থেকে এমন কোন একটি বিশুদ্ধ প্রমাণ নেই যেখানে মুখের দ্বারা নিয়ত পড়া সাব্যস্ত হয়। কাজীগতিকে আমাদেরকে নিয়ত করতে হবে দিলের মাধ্যমে। এই জন্য ইমাম ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহ ওনার গ্রন্থতে উনি বলেছেন, আন-নিয়াতু হিয়াল কাসদু ওয়াল আজমু আলা ফি'লি শাই, কোন কিছু ইবাদতের জন্য নিয়ত হচ্ছে নিজের দিলের পুখতা ইরাদা, এটাই হচ্ছে নিয়ত। ওয়া মাহাল্লুহাল কলব, এবং তার জায়গা হচ্ছে মানুষের হৃদয়, মানুষের অন্তর। লা তাআল্লুকা লাহা বিল লিসানি আসলান, এই নিয়ত মানুষের জবানের সাথে কোনো সম্পর্ক নেই, মানুষের মুখের সাথে কোনো সম্পর্ক নেই। এর জায়গা কোথায়? দিল, মানুষের অন্তর দ্বারা নিয়ত করবে। একটি হাদিসের দ্বারা পরিষ্কার হয়ে যাবে, যেটা ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, আল্লাহ তাআলা তোমাদের সকল সুরত, তোমাদের সৌন্দর্যের প্রতি লক্ষ্য করেন না। আল্লাহ দেখেন না যে তুমি কত সুন্দরী, তোমার কাছে কত ধন সম্পদ রয়েছে, তুমি কত বড় ধনী ব্যক্তি। আল্লাহ তোমার অর্থ সম্পদের দিকে তাকান না, তোমার সৌন্দর্যের প্রতি লক্ষ্য করেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ তোমাদের অন্তরের দিকে তাকায় এবং তোমাদের আমাল, তোমাদের ইবাদতের দিকে তাকায়। আল্লাহ দেখে তোমাদের হৃদয়ে, তোমাদের অন্তরে কি রয়েছে। তুমি যে ইবাদত করছো এটা আল্লাহর জন্য করছো না অন্যকে খুশি করার জন্য? আল্লাহ তোমার হৃদয়, তোমার অন্তরের দিকে তাকায়। অতএব এই হাদিসের দ্বারা পরিষ্কার হয়ে যাচ্ছে যে মানুষের নিয়ত হয় কিসের মাধ্যমে? মানুষের দিলের মাধ্যমে, অন্তর দ্বারা, হৃদয় দ্বারা মানুষের নিয়ত পরিষ্কার হয়। এখন যদি আমরা এই নিয়ত যদি মুখের মাধ্যমে উচ্চারণ করি, যেটা আল্লাহ রাসূল করেন নাই, সাহাবায়ে কেরাম করেননি, অবশ্যই এটা বিদআত। এখন আমাদের ইবাদত আরম্ভণীতে, শুরুতেই যদি আমরা বিদআত করি, এইভাবে বিদআত থাকে, আমাদের ইবাদত কবুল হবে না, কখনো হবে না। এই জন্যই ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত হলো যে ইবাদতে শিরক থাকা যাবে না, ইবাদতে বিদআত থাকা যাবে না। আজকে আমাদের প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা আমলে বিদআত ঢুকে গিয়েছে। আমি যদি বলতে যাই
রাত্রি ফুরিয়ে যাবে, বলা শেষ হবে না, আমাদের সমস্ত ইবাদতের মধ্যে বিদআত ঢুকে গিয়েছে, শিরক ঢুকে গিয়েছে, যার কারণে আমাদের ইবাদতের কোনো উপকার আসে না। আমরা যখন ওযু করি, ওযু করার শুরুতে অবশ্যই ওযুর জন্য নিয়ত জরুরি, প্রয়োজন, নিয়ত করতেই হবে। কিন্তু ওযু করার শুরুতে আমাদেরকে আল্লাহ রাসূল শিখিয়েছেন যে বিসমিল্লাহ বলতে হবে। বিসমিল্লাহ বলা ছাড়া ওযু হবে না। এখন যদি আমরা বিসমিল্লাহ এইভাবে বলি, যেটা রাসূল নির্দেশ দিয়েছেন তাই আমাদেরকে পালন করতে হবে। আমরা যদি বলি বিসমিল্লাহিল আলিয়্যিল আযীম আলা দীনিল ইসলাম, আসে না নাই? আমরা পড়ি কি পড়ি না? এটা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছেন? সাহাবায়ে কেরাম তারা পড়েছেন? যদি তারা না পড়ে থাকে আমরা কেন পড়ি? আল্লাহ রাসূল পড়েন নাই, সাহাবায়ে কেরাম পড়েন নাই, আমরা কেন পড়ব? আমাদেরকে যিনি শিক্ষা দিয়েছেন আল্লাহ রাসূল, যে ওযুর শুরুতে বিসমিল্লাহ পড়তে হবে। অনেকেই ওযুর সময়, হাত ধোয়ার সময় আলাদাভাবে দোয়া করে, কুলি করার সময় দোয়া পড়ে, বিভিন্ন অঙ্গ ধৌত করার সময় দোয়া পড়ে থাকে, যেটা স্পষ্ট বিশুদ্ধ হাদিসের দ্বারা প্রমাণিত নয়। এখন এই বাড়তি জিনিসগুলো যেটা আমাদের পক্ষ হতে আমরা বাড়িয়ে দিয়েছি, যার পারমিশন শরীয়ত দেননি, এটা হচ্ছে বিদআত। এখন আমাদের ওযুতে যদি বিদআত হয়, আমাদের ওযু হবে? হবে না। যখন আমাদের ওযু হবে না, আমাদের নামাজ হবে? নামাজ হবে না। তো নিঃসন্দেহে আমার ইবাদত কিভাবে কবুল হবে? সেই নামাজ তো আমাদেরকে অশ্লীল কাজ হতে বিরত করতে পারবে না। এই জন্যই মনে রাখতে হবে, আমাদের ইবাদত থেকে প্রথমে শিরক এবং বিদআত দূর করতে হবে। আরো অনেক রয়েছে। আরেকটি বিষয় আমি উদাহরণ দিই, ভালো করে বুঝতে পারবেন। ওযুর সময় যখন আমরা মাথা মাসাহ করি, করি কি করি না? কতটুকু আমরা মাসাহ করি বলেন? 4 ভাগের 1 ভাগ। যে সবাই জানি আমরা যখন খালি মাথা মাসাহ করি 4 ভাগের 1 ভাগ, যেহেতু আমাদের সমাজে এই কথাই প্রচলিত। এখন যদি জিজ্ঞাসা করা হয় আল্লাহর রাসূল কিভাবে করেছেন, সাহাবায়ে কেরাম তারা কিভাবে করেছেন, আল্লাহ তো পবিত্র কোরআনে বলেছেন ওয়ামসাহু বিরুউসিকুম, তোমরা তোমাদের মাথাগুলোকে মাসাহ করো। এখানে কি বলা হয়েছে 4 ভাগের 1 ভাগ? মাথা বলতে কি বোঝায়? রাসুন এর অর্থ হচ্ছে মাথা, রুউস বহু বচন, অনেকগুলা মাথা। আল্লাহ তাআলা বলেছেন তোমাদের মাথা মাসাহ করো। এখানে তো বলা হয়নি যে তোমরা 4 ভাগের 1 ভাগ মাসাহ করো। আসুন এবার হাদিসের মধ্যে আমরা দেখি। সহিহুল বুখারী হাদিস নম্বর 185, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে মাসাহ করতেন একজন সাহাবী বর্ণনা করছেন। ومسح رسول الله صلى الله عليه وسلم رأسه, আল্লাহ রাসূল তার মাথা মাসাহ করলেন। فأقبل بهما وأدبر, তিনি তার 2 হাত সম্মুখে নিলেন এবং পিছনে নিলেন। بدأ بمقدم رأسه حتى ذهب بها إلى القفا, মাথা চুলের অগ্রভাগ থেকে শুরু করে পিছনের চুলের গুড়ি পর্যন্ত নিলেন। এইভাবে সম্মুখ থেকে শুরু করে পিছনের চুলের গুড়ি পর্যন্ত নিলেন। তারপর আবার পুনরায় পিছন থেকে যেখান থেকে শুরু করেছিলেন সেখানে নিয়ে আসলেন। এখন বলেন এটা পুরো মাথা মাসাহ করা হলো না 4 ভাগের 1 ভাগ? পুরো মাথা আল্লাহ রাসূল মাসাহ করেছেন। এখন আমরা যদি খালি মাথায় পুরো মাথা মাসাহ না করি, তাহলে এটা রাসূলের বিপরীত হলো কি হলো না? আল্লাহর রাসূলের মতো হলো কি হলো না? হয়নি। আল্লাহর রাসূলের নির্দেশ, আল্লাহর রাসূল নিচে মাথা মাসাহ করতেন, পুরো মাথা মাসাহ করতেন, কমপ্লিট মাথা। কিন্তু আমরা যদি 4 ভাগের 1 ভাগ মাসাহ করি, অবশ্যই এটা হাদিসের বিরোধী, আল্লাহর রাসূলের আমলের বিরোধী। তাহলে আমাদের ইবাদত এর মধ্যে বিদআত ঢুকে আছে অবশ্যই। তাহলে আমাদের ইবাদত কিভাবে কবুল হবে? এই জন্যই আমাদের ইবাদত থেকে বিদআতকে দূরে রাখতে হবে। এই বিদআত এমন একটা জঘন্য আমল, এমন একটা জঘন্য অপরাধ,
বিদআতের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ হাজাবাত তাওবাতা আন কুল্লি সাহিবি বিদআতিন, যে আল্লাহ তাআলা যারা কিনা বিদআত করে, বিদআতকারীর জন্য তওবার দরজা বন্ধ হয়ে যায়। তারা বিদআত থেকে তওবা করতে পারে না, কারণ তারা তো নেক সওয়াবের উদ্দেশ্যে তারা কাজ করে। তারা তো ভাবে যে এটা তো করলে সওয়াব হবে, এতে দোষ কি আছে। তাহলে যারা বিদআত করে তারা কিন্তু সওয়াব মনে করে, সওয়াবের আশাই করে থাকে, এজন্য তাদের তওবা নসিব হয় না। সম্মানিত উপস্থিতি, এই বিদআত সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহিহুল বুখারী হাদিস নম্বর 6583 এবং 84, ইন্নী ফারাতুকুম আলাল হাউদ, কিয়ামতের দিন সর্বপ্রথম আমি হাউদে কাউসারে উপস্থিত হব। মান নাররা আলাইয়া শারিবা, যে ব্যক্তি আমার নিকট আসবে সে হাউজে কাউসার হতে পানি পান করবে। ওমান শারিবা লাম ইয়াগমা আবাদা, যে ব্যক্তি একবার পানি পান করবে সে কখনো পিপাসার্ত হবে না। পানি পান করলে দ্বিতীয়বার প্রয়োজন হবে না পানি পান করার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়ারিদান্না আলাইয়া আকওয়াম, আমার নিকট এমন কিছু সম্প্রদায় আসবে, আরিফুহুম ওয়া ইয়ারিফুনি, আমি তাদেরকে চিনব যে ইনারা হচ্ছে আমার উম্মত, তারাও আমাকে দেখে চিনে নেবে। সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, তারপর আমার এবং তাদের মাঝে একটি পর্দা লাগিয়ে দেওয়া হবে। আর আপনাদেরকে একটা অনুরোধ জানাচ্ছি, আমাদের মেন বক্তা যে গোয়ালপাড়া নিবাসী মধুর কণ্ঠে ওয়াজ করবে, উনি আমাদের মধ্যে আছে এখন। সবাই ধৈর্য সহকারে বসবেন। রাত এখনো বেশি হয় নাই, 10টা 30 হয়েছে। মেন বক্তা ওনার পরে আমরা মেন বক্তাকে নিয়ে আসছি, শেখ আব্বাস আলী আসরি, যিনি গোয়ালপাড়া থেকে আসছেন। আপনাদেরকে কিছু বক্তৃতা শোনাবেন, ইনশাআল্লাহ আশা করি কিছু ভালো বার্তা এখান থেকে নিয়ে যেতে পারবেন। এই বলে আমি আপনাদেরকে অনুরোধ করে বলছি, আপনারা সবাই অল্প ধৈর্য সহকারে বসবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি বলতেছিলাম যে আল্লাহ রাসূল সেই সময় আল্লাহ রাসূল বলবেন যে সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, আমার এবং তাদের মাঝে পর্দা করে দেওয়া হবে। আমি তাদেরকে দেখতে পারবো না, তারাও আমাকে দেখতে পারবে না। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করা হবে যে এমন কি ব্যাপার, আমার এবং তাদের মাঝে পর্দা লাগিয়ে দেওয়া হলো, অথচ আমি তো তাদেরকে চিনি, তারা হচ্ছে ইন্নাহুম মিন্নি, তারা হচ্ছে আমার উম্মত। আল্লাহর রাসূলকে বলা হবে, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাক, হে নবী আপনি জানেন না আপনার পরে এরা দিনের মধ্যে যা নতুন ইবাদত, নতুন কাজের সৃষ্টি করেছে, চালু করেছে, নানা রকমের নতুন ইবাদত সৃষ্টি করেছে। তখন আল্লাহ রাসূল বলবেন, সুহকান সুহকান লিমান গায়্যারা বা'দি, যারা কিনা আমার পরে এই দিনের মধ্যে নতুন কাজ চালু করেছে, নতুন নতুন ইবাদত চালু করেছে, তারা আল্লাহর রহমত থেকে দূরে থাকুক, তারা আল্লাহর রহমত থেকে দূরে থাকুক। সম্মানিত উপস্থিতি, অত্র হাদিসের মাধ্যমে বোঝা যাচ্ছে যে পৃথিবীর মধ্যে কোনো ব্যক্তি যদি বিদআত করে, সেই বিদআতকারী ব্যক্তিকে কিয়ামতের দিন হাউদে কাউসারের পানি পান করাবে না, এবং তা হতে তাকে তাড়িয়ে দেওয়া হবে। আল্লাহ রাসূল বলবেন, সুহকান সুহকান লিমান গায়্যারা বা'দি, তুমি আল্লাহর রহমত হতে দূরে থাকো যারা কিনা আমার পরে দিনের মধ্যে নতুন কাজ আবিষ্কার করেছে। সম্মানিত উপস্থিতি, এই বিদআতরত যত আমল আছে সমস্ত বাতিল রদ করা হবে, কবুল করা হবে না, গ্রহণ করা হবে না। আমাদেরকে সুন্নতি পদ্ধতি অনুযায়ী আমল করতে হবে। ইবাদত কবুল হওয়ার দ্বিতীয় যে শর্ত সেটা হলো যে আল্লাহর রাসূলের অনুসরণ অনুগত্য, আল্লাহ তার রাসূলের অনুসরণ অনুগত্য করার মাধ্যমে আমাদের কি ইবাদত করতে হবে। এজন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআন সূরা আল ইমরান 3 নম্বর সূরা 32 নম্বর আয়াতে বলেছেন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, যে তোমরা আল্লাহ তার রাসূলের অনুসরণ করো, আল্লাহ তার রাসূলের আনুগত্য করো। ফাইন তাওয়াল্লাউ, যদি তারা মুখ ফিরিয়ে নেয়, আল্লাহ তাআলা কাফিরদেরকে ভালোবাসেন না। সম্মানিত উপস্থিতি, এছাড়াও আল্লাহ তাআলা পবিত্র কোরআন সূরাতুন নিসা 4 নম্বর সূরা 59 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল,
ওয়া উলিল আমরি মিনকুম, হে বিশ্বাসীগণ তোমরা আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করো, তার ইতাআত করো, তাকে ফলো করো, এবং যারা উলামায়ে কিরাম, মুফাসসিরিনে কিরাম, যারা কোরআন এবং হাদিস ভিত্তিক আলোচনা করে তাদের কথা মেনে চলো। আল্লাহ তাআলা মানব জাতিকে কোরআন এবং হাদিসের কথা মানতে বলেছেন, আল্লাহ তার রাসূলের অনুকরণ করতে বলেছেন। এই পৃথিবীর মধ্যে আমরা যত রকমের ইবাদত করব, সর্বপ্রথম আমরা দেখব যে এটা পারমিশন ইসলাম ধর্ম দিয়েছে কিনা, আল্লাহ রাসূল বা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম থেকে এর প্রমাণ আছে কিনা। যদি আছে আমরা আমল করব, যদি নেই তাহলে এটা হবে বিদআত, ধর্মের নামে চালিয়ে দেওয়া হচ্ছে, এর প্রতি আমল করা যাবে না। এই জন্যই আল্লাহ তাআলা তার রাসূলের অনুসরণকে বাধ্যতামূলক করেছেন, ফরজ করে দিয়েছেন। এই কথা কোরআন হাদিসের অনেক জায়গায় আল্লাহ তাআলা বলেছেন। সম্মানিত উপস্থিতি, তাই আমাদেরকে কোরআন এবং হাদিসের অনুসরণ করতে হবে, কারণ কোরআন এবং হাদিস আল্লাহ তাআলা বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছি, ধর্মকে পরিপূর্ণ করে দিয়েছি, কমপ্লিট করে দিয়েছি। অর্থাৎ এই ধর্মের মধ্যে যা কিছু বিধান নাজিল করার ছিল আমি সমস্ত কিছু তোমাদেরকে দিয়ে দিয়েছি। নামাজ আদায় করতে হবে, সালাত আদায় করতে হবে, সিয়াম পালন করতে হবে, যাকাত দিতে হবে, সমস্ত বিধান নবীর মাধ্যমে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছি। এবং সালাত কিভাবে আদায় করতে হবে, শ্রম কিভাবে পালন করতে হবে, যাকাত কখন আদায় করতে হবে, আল্লাহর রাসূল প্রতিটা কাজ প্র্যাকটিক্যালি আমাদেরকে দেখিয়ে দিয়েছেন, আমাদেরকে বলে দিয়েছেন, যেটা কোরআন এবং হাদিসের মধ্যে বিদ্যমান রয়েছে। এখন আমরা যদি সেই কোরআন এবং হাদিসের অনুসরণ না করি, আল্লাহর রাসূলের কথা যদি না মানি, সেই কথা উপর যদি আমরা আমল না করি, তাহলে আমাদের আমল কোশ্চিনকালও কবুল হবে না, আল্লাহ কখনো কবুল করবেন না। সম্মানিত উপস্থিতি, এই জন্যই আমাদের উপর জরুরি যে আমরা যখনই কোনো কাজ করতে যাব, যখনই কোনো ইবাদত করতে যাব, আমরা দেখব আল্লাহ রাসূল করেছেন কি করেননি। কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, সূরা আল ইমরানের 85 নম্বর আয়াতে বলেছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, যারা কিনা ইসলাম ব্যতীত অন্য কোন ধর্ম তালাশ করে, যারা ইসলাম ব্যতীত অন্য কোন দ্বীন ধর্ম তালাশ করে, আল্লাহ সেটাকে কবুল করবেন না এবং সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আমাদের দ্বীন ধর্ম হচ্ছে ইসলাম। এবং আল্লাহ তাআলা অন্য একটি আয়াতে বলেছেন, যেটা সূরাতুল আরাফ 7 নম্বর সূরা 3 নম্বর আয়াতে বলেছেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ হতে তোমাদের কাছে যা অবতীর্ণ করা হয়েছে, অর্থাৎ পবিত্র কোরআন এবং হাদিস, তারই তোমরা অনুকরণ করো। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, এবং তা ব্যতীত তোমরা কোনো আউলিয়ার অনুসরণ করিও না, তোমরা কাউকে অভিভাবক হিসাবে তাদের অনুসরণ করিও না। আমাদেরকে অনুসরণ করতে হবে, আমাদেরকে কোরআন এবং হাদিসের কথা মেনে চলতে হবে, ইসলাম ধর্মের উপর অটল অবিচল থাকতে হবে। অন্য কোন ধর্ম আল্লাহ তাআলা অ্যাকসেপ্ট করবেন না। এখন যদি আমরা ইসলাম ধর্মের মধ্যেই যদি বিভিন্ন ধর্ম চালু করি, আর আল্লাহ রাসূলের বলা নিয়ম অনুসারে যদি আমরা না করি, তাহলে সেটা কখনো অ্যাকসেপ্ট করা হবে না, সেটা কখনো কবুল করা হবে না। এই জন্যই মনে রাখেন, আজকে আমাদের ইসলাম ধর্মের নামে যারা কিনা অনেক ধর্ম বানিয়ে ফেলেছেন, আছে না? ইসলাম ধর্মে অনেক ফিরকা, অনেক ধর্ম, অনেক দিন বের হয়ে গেছেন, যেটা পরিপূর্ণভাবে নিষিদ্ধ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতে বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা আল্লাহর রশি তথা দ্বীন ও ধর্মকে মজবুত ভাবে, দৃঢ় ভাবে, শক্ত ভাবে ধরে রাখো। ওয়ালা তাফাররাকু, এবং তোমরা দলে দলে বিভক্ত হয় না, তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয় না। অত্র আয়াতে আল্লাহ তাআলা মানুষ জাতিকে
এই আদেশ করেছেন যে তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয় না, বিভিন্ন দলে বিভক্ত হয় না। একই নির্দেশ আল্লাহ তাআলা অত্র সূরার 105 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু, যে তোমরা তাদের মতো হয় না যারা কিনা নিজেদের ধর্মের ব্যাপারে ইখতিলাফ করেছে, মতভেদ করেছে এবং ধর্মকে বিচ্ছিন্ন করে দিয়েছে। তোমরা তাদের মতো হও না। তাদের কাছে স্পষ্ট নিদর্শন সমূহ আসার পর ওয়া উলাইকা লাহুম আযাবুন আযীম, এদের জন্য রয়েছে খুবই বড় শাস্তি। এছাড়াও আল্লাহ তাআলা আরো বলেছেন, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া লাস্তা মিনহুম ফি শাই, যে যারা কিনা নিজেদের দ্বীনকে, ধর্মকে খণ্ড খণ্ড করেছে, বিচ্ছিন্ন করেছে, মতভেদ সৃষ্টি করেছে, এবং হে নবী আপনার তাদের কোনো কাজের দায়িত্ব আপনার নেই। অর্থাৎ এই পৃথিবীতে মানুষ নিজ নিজ মত অনুযায়ী বিভিন্ন দলে বিভক্ত হয়েছে। আল্লাহ তাআলা এই কথা কোরআন মাজিদের আরো অনেক জায়গায় বলেছেন। এই ইসলাম ধর্মকে টুকরো টুকরো করতে, খণ্ড খণ্ড করতে, ইসলামের মধ্যে বিভিন্ন দল সংগঠন তৈরি করতে নিষেধ করেছেন। এমন কোন ধর্ম, এমন কোন দল সংগঠন করা যাবে না যেটা আল্লাহর রাসূলের কথার বিরোধী হয়, যেটা আল্লাহর কথার বিরোধী হয়, এমন কোন দিন ও সংগঠন তৈরি করতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসের মধ্যে বলেছেন, সুনানুত তিরমিজি 2641, যে বানি ইসরাইলের মধ্যে 72টি ফিরকা হয়েছিল। ইন্না বানি ইসরাইল তাফাররাকাত আলা সিনতাইনি ওয়া সাবঈনা মিল্লাহ, বানি ইসরাইলের মধ্যে 72টি ফিরকা হয়েছে। ওয়া তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ, আমার উম্মতের মধ্যে 73টি ফিরকা হবে। কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতুন ওয়াহিদা, আর প্রত্যেকটা ফিরকা, প্রত্যেকটা দল জাহান্নামে যাবে, একটি দল ব্যতীত। সাহাবাগণ জিজ্ঞাসা করলেন যে সেই দল কোনটি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যার উপর আমি এবং আমার সাহাবাগণ প্রতিষ্ঠিত, যেই দল, সেই সংগঠন, যে ধর্মের উপর আমি এবং আমার সাহাবাগণ আছি, সেটাই মাত্র জান্নাতি, আর বাকি সব জাহান্নামে যাবে। সম্মানিত উপস্থিতি, এছাড়াও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য একটি হাদিসের মধ্যে বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি সোজা দাগ টানলেন, ওয়া খাত্তা খাত্তান আন ইয়ামিনি, এবং তার ডান পাশে আরো 2টি দাগ টানলেন, ওয়া খাত্তা খাত্তান আন ইয়াসারি, এবং তার বাম পাশে আরো 2টি দাগ টানলেন। তারপর মাঝখানে দাগটিতে হাত রেখে বললেন, আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, এটাই হচ্ছে সরল পথ, এটাই হচ্ছে সোজা রাস্তা। আর বাকি চতুর্দিকে যেই 2টি করে দল দাগ টানলেন, সেটি বলেন এটি হচ্ছে শয়তানের পথ, অতএব তোমরা এই সোজা রাস্তার অনুসরণ করো, এবং অন্য যেগুলা পথ তার অনুসরণ করিও না। যদি সেইগুলা পথের তোমরা অনুসরণ করো, তাহলে তোমাদেরকে আল্লাহর পথ হতে সরিয়ে অন্য পথে, শয়তানের পথে পরিচালিত করিয়ে যাবে, এবং তোমরা দ্বীন ও ধর্ম হতে বিচ্ছিন্ন হয়ে যাবে, তোমাদের মধ্যে বিভেদ সৃষ্টি হয়ে যাবে। এই জন্যই আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বিভিন্ন দল সংগঠন তৈরি করতে নিষেধ করেছেন। আজকে যদি আমরা আমাদের সমাজে লক্ষ্য করি, আমরা যদি দেখি, তাহলে আমাদের সমাজে বিভিন্ন দল হয়ে গিয়েছে। সবাই নিজ নিজ দলের প্রতি আহ্বান করছে যে আসো আমাদের দলে। কিন্তু আমরা যদি কোরআন এবং হাদিসের প্রতি লক্ষ্য করি, তাহলে অবশ্যই আমরা এই কথা জানতে পারি যে আল্লাহ তাআলা এইভাবে দল সৃষ্টি করতে আমাদেরকে নিষেধ করেছেন, যার কারণে আজকে ইসলাম কলঙ্কিত হতে যাচ্ছে। আমাদের মাঝে যে ভ্রাতৃত্ববোধ, যে মমতাবোধ, সেটা মিটে যাচ্ছে। এই দল তৈরি করার কারণে আমাদের আকীদার মূল কেন্দ্র কোরআন এবং হাদিস থেকে আমরা বিচ্যুত হয়ে যাচ্ছি। কোরআন এবং হাদিস থেকে আমরা দূরে সরে আছি।
শুধুমাত্র এই দল তৈরি করার জন্য। এই জন্য আমি বলে যাব যে আমরা যতদিন পর্যন্ত এই দুনিয়ার জীবিত থাকব, আমরা কোরআন এবং হাদিস মোতাবেক আমল করার চেষ্টা করব। আমরা যত ইবাদত করব, যে কোনো ইবাদত করব, সর্বপ্রথম দেখব যে আল্লাহর রাসূল সেই ইবাদত করেছেন কি করেননি, যদি করেছেন সেটা কিভাবে করেছেন। আল্লাহ রাসূল বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখেছো সেইভাবে সালাত আদায় করবে তোমরা। তাহলে বোঝা গেল আল্লাহর রাসূল যেভাবে সালাত আদায় করছেন আমাদেরকেও সেইভাবেই সালাত আদায় করতে হবে। যদি আল্লাহর রাসূলের পথ ছেড়ে দিয়ে, আল্লাহর রাসূলের তরিকা ছেড়ে দিয়ে, সুন্নতি পথকে ছেড়ে দিয়ে আমরা যদি নিজস্ব মত অনুযায়ী, আমাদের উলামায়ে কেরামের মত অনুযায়ী মন গড়া পদ্ধতিতে যদি আমরা ইবাদত করি, তাহলে সেই ইবাদত কচ্ছিন কালেও কবুল করা হবে না। আর যদি আমাদের ইবাদতে বিদআত থাকে, সেই ইবাদত কখনো কবুল করা হবে না। সম্মানিত উপস্থিতি, আমার মূল বিষয় ছিল যে ইবাদত কবুল হওয়ার শর্ত, প্রথম শর্ত ছিল যে ইবাদতের মধ্যে শিরক যেন না থাকে, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে যেন আমাদের ইবাদত হয়, ইবাদতে বিদআত যেন না থাকে। আর তৃতীয়তে শর্ত ছিল যে আমাদের ইবাদত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি পদ্ধতিতে যদি হয়, যদি এইগুলা শর্ত যদি হয় থাকে, তাহলে আমাদের ইবাদত গ্রহণ হবে। আমাদের সালাত আমাদেরকে অশ্লীল মন্দ কাজ হতে দূরে রাখবে, আমাদের ইবাদত আমাদেরকে খারাপ কাজ হতে দূরে রাখতে পারবে। নচেত আমাদের ইবাদত, আমাদের সালাত আমাদেরকে মন্দ কাজ হতে দূরে রাখতে পারবে না। অবশেষে আমি আল্লাহ তাআলার কাছে দোয়া রাখি যে বারাইলা, তুমি আমাদের সবাইকে কোরআন এবং হাদিসের উপর আমল করার জন্য তৌফিক দান করো, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদের সবাইকে কোরআন এবং হাদিসের প্রতি মৃত্যু পর্যন্ত অটল অবিচল থাকার জন্য তৌফিক দান করো, আমিন। তাকাব্বাল ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম